গরম মানে হচ্ছে মজার মজার বিভিন্ন রসালো ফলের সমাহার। আজকে আমি সেই রসালো ফলের মধ্যে তরমুজটা নিয়ে এসেছি আপনাদের মাঝে একটা মজাদার রেসিপি শেয়ার করব বলে। প্রথমে আমি তরমুজটাকে 2 ভাগে ভাগ করে নেব, ঠিক মাঝখানে কাটব। ওয়াও, কি সুন্দর দেখতে! দেখুন বন্ধুরা, কি সুন্দর তরমুজের কালার, একদম টকটকে লাল, যাকে বলে সিঁদুরের লাল। এই সুন্দর মজাদার তরমুজটা দিয়ে বানিয়ে নেব মজাদার সেই রেসিপিটা। শুরুতে আমি তরমুজের মাঝখান থেকে লাল অংশটা বের করে নেব। এখন আমি একটা সাইডে আরেকটা অংশ সরিয়ে রাখলাম। এখন এটা থেকে চামচ দিয়ে এভাবে আস্তে আস্তে করে বের করে নেব তরমুজ। একে একে সবগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিলাম। এটা কিন্তু আমি ফেলে দেব না, এর পরবর্তী কাজে এটা আমার লাগবে, তাই এটা যত্ন সহকারে রেখে দেব। এখন এটা আমি একটা সাইডে সরিয়ে রাখলাম। এই তরমুজগুলো আমি বের করে নিয়েছি, এখান থেকে বিচিগুলো আলাদা করে নেব। বিচি পরিষ্কার করে নিলাম। এখন ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নেব। নিয়ে নিলাম ব্লেন্ডারের জারে। এখন দিয়ে দেব স্বাদ মতন চিনি। চিনিটা হচ্ছে যে রকম খেতে চান সেরকম দেবেন, বেশি মিষ্টি হলে বেশি চিনি দেওয়ার দরকার নেই। এখন দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। ব্লেন্ড করে নিয়েছি, এখন রেসিপিটা বানানোর পালা। এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি তাতে জুসগুলো ঢেলে দিলাম। এখন দিয়ে দেব আগার আগার পাউডার। আমি চুলাটা অন করেছি ঠিক আছে, কিন্তু একদম কোনো রকম অন করে রেখেছিলাম যে একদম ঠান্ডা বললেই চলে, কারণ আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে মিশাতে হবে, তারপর চুলার আগুনটা দিতে হয়। তো এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব, তারপর চুলার আগুনটা বড় করে দেব। মিশিয়ে নিলাম, এখন চুলার আগুনটা বড় করে দিয়েছি। 3-4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলে হয়ে যাবে এই মিশ্রণটা। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। 3-4 মিনিট যাবত আমি নেড়ে চেড়ে ভালোভাবে ফুটিয়ে নিলাম। এখন চুলা থেকে নামিয়ে নেব। এখন নেড়ে চেড়ে হালকা ঠান্ডা করে নেব। এখন আমি যে তরমুজটা আগে খালি করে রেখেছিলাম, বলেছিলাম আমার লাগবে, সেটাই নিলাম। এখানে এখন যে মিশ্রণটা আমি ঠান্ডা করে রেখেছি, ঠান্ডা না হালকা ঠান্ডা করে নিয়েছি, সেটাই এখানে ঢেলে দিলাম। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য। রেখে দিলাম ফ্রিজে, অপেক্ষা করব কিছুক্ষণ। এই যে বন্ধুরা, আমার পুডিংটা একদম রেডি। খুব সুন্দর দেখতে হয়েছে, তাই না বন্ধুরা? কি সুন্দর করে জমে গেল। এই যে এখন আমি পরিবেশন করে দেখাবো।
আমি এরকম একটা চামচ নিয়েছি, এটার সাহায্যে আমি একটু একটু করে এভাবে তুলে নেব। এই যে নিয়ে এখন এই বাটিটা নিলাম। আমি পরিবেশন করে দেখালাম। খুব সুন্দর দেখতে হয়েছে, তাই না বন্ধুরা? এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজার। চাইলে একবার ট্রাই করতে পারেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল।